এই দিন সকালবেলা ঘুম থেকে উঠতে বড্ড দেরি হয়ে গেছে, কিন্তু উঠতে না উঠতে এত খিদে পেয়ে গেল, কি খাবো বুঝে না পেয়ে এই ফাঁকিবাজি রেসিপিটা তৈরি করে নিয়েছিলাম। ফাঁকিবাজি হলে কি হবে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরাও কিন্তু দেখে নিতে পারো কিভাবে তোমরা চটজলদি এই রান্নাটা করে নেবে, আর বাচ্চাও খেতে পারবে, তুমিও খেতে পারবে। মানে পেটটা একদম ভরে যায়। আর সত্যি বলতে স্বাদটা এত ভালো হয়েছিল যে মনে হলো একটু তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি 1.5 কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়েছিলাম। আর চালটা খুব ভালো করে ধুতে হবে, যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার জল বেরোচ্ছে। তো ভালো করে 3-4 বার এইভাবে ডলে ডলে চালটা আমি ধুয়ে নিয়েছি। নিয়ে চালটাকে আমি কিন্তু জল ঝরিয়ে পাশে রেখে দেব। আর সেই যত পরিমাণ চাল নিয়েছি ঠিক তত পরিমাণই আমি এখানে ডাল নেব। কি ডাল জানো? মুসুরির ডাল। মানে মুসুরির ডালটাই তো বেশি প্রোটিন, কারণ মুসুরির ডালটাই তো বাচ্চাদেরকে দেওয়া যায়, বড়রা খেতে পারে, সবাই খেতে পারে। তো সম পরিমাণ আমি এখানে মুসুরির ডাল নিয়ে নিলাম। সত্যি বলতে গোবিন্দভোগ চাল আর মুসুরির ডালের এই কম্বিনেশনটা দারুণ লেগেছে আমার ওই দিন। তো মুসুরির ডালটাও খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে, ওই যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার জল বেরোচ্ছে। ব্যাস, ধুয়ে আর কি, এটাও জল ঝরানোর জন্য রেখে দাও। তারপরে কিন্তু আমাদের মেন রান্নাটায় যেতে হবে। আমি কিন্তু এখানে কিছু সবজি নিয়েছি। তোমাদের কাছে শীতের যা যা সবজি থাকে তোমরা তাই তাই নিতে পারো, সব সবজি এতে দেওয়া যাবে। মানে ওই খিচুড়ি তো, নাও বলেই ফেললাম রেসিপিটার নাম। তারপরে কড়াইয়ের মধ্যে ওখানে বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবে, কারণ খিচুড়ি রান্নাটা সর্ষের তেলেই ভালো লাগে। তারপরে এখানে ফোড়নের জন্য ব্যবহার করেছিলাম গোটা গরম মশলা, একটু সাদা জিরে, কালো জিরে আর তেজপাতা, সাথে শুকনো লঙ্কা দিতে কিন্তু ভুলিনি। ব্যাস, যেই চটর পটর করা শুরু হয়েছে, একটু নাড়াচাড়া করে আমরা কিন্তু এবার মেন রান্নায় চলে যাব। যেই ফোড়নটা পুড়ে গেল, অমনি তাতে আমি ফুলকপি আর আলু দিয়ে দিলাম। কেন জানো তো, এখানে আমি রান্নার মধ্যে ফুলকপি আলুটাই দিচ্ছি। ফুলকপি আলুটাকে একটু সময় নিয়ে বেশ লো ফ্লেম করে ভালো করে ভাজতে হবে। এই ভাজতে ভাজতে বলে দিই, আমার চ্যানেলের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবে। নেক্সট তোমরা কি রেসিপি দেখবে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। নাও, এবার এই ভাজার সময় আমি দিয়ে দিয়েছিলাম 1 টেবিল স্পুন নুন, আর দিয়েছিলাম 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। কেন দিলাম 1 টেবিল স্পুন? একটু বেশি করেই দেব, যাতে করে খিচুড়ি রান্নার সময় পরে আমাকে আর হলুদ অ্যাড করতে না হয়। একটু বেশি করে তোমরাও হলুদ দিয়ে দেবে, তাহলে দেখবে খিচুড়ির রঙটা খুব সুন্দর আসছে। এই রান্নাটা এতটাই প্রোটিন সমৃদ্ধ হয় যে বাচ্চারাও খেয়ে কখনোই বলবে না যে ভালো লাগছে না, ওদেরও খুব ভালো লাগবে। আর এই রান্নাটার মাঝখানে একটু টমেটো আমি অ্যাড করে দিয়েছি। টমেটোটা নরম হতে হতেই এখানে আমি কিছু মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। মটরশুঁটি দিয়ে বেশিক্ষণ ভাজার খুব একটা প্রয়োজন নেই, হালকা একটু হাতে নেড়ে নিলেই হয়ে যাবে। তবে হ্যাঁ, খেয়াল রাখবে টমেটোটা যেন একটু নরম হয়ে যায়। ব্যাস, আর কি। এবারে চালটা যে জল ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা এর মধ্যে দিয়ে দেবো। চালটা যেই দিয়ে দেবো, দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রাখবে, লোতে রাখার কোনো দরকার নেই। হাইতে রেখে খুব ভালো করে মিশিয়ে নেবে সমস্ত সবজির সাথে। এখানে তোমরা চাইলে ব্রোকলি, সিম এগুলোও কিন্তু দিতে পারো, এইসব সবজিগুলো দারুণ লাগে। ব্যাস, তারপরে আবার কিছুক্ষণ চালটা ভাজা হয়ে গেলে ডালটা অ্যাড করে দেবো। সবটাই তো জল ঝরা ছিল, তাই কোনো সমস্যা হয় না। আর ঝালটা অবশ্যই নিজেদের প্রয়োজন অনুসারে দেবে। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। নাও, তারপরে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর একদিকে কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম খানিকটা গরম জল। গরম জল ছাড়া কিন্তু এই রান্নাটা একদম করবে না। দেখো, যেই গরম জল দিলাম অমনি সাথে সাথে কীরকম ফুটছে। ব্যাস, এবারে তোমরা যদি ঝুড়ো করতে চাও, মানে একটু আঠা আঠা থাকবে, তাহলে কম জল দেবে। আর যদি মনে করো যে না একটু পাতলা পাতলা রাখবে, তাহলে তোমরা ওই কাপটা মেপেই জলটা দেবে। ব্যাস, হয়ে গেল। আমি কিন্তু এখানে পুরো জলটা দিয়ে দিয়েছি কাপের সাথে মেপে। যেহেতু আমার এখানে 1.5 মতো কাপের মতো ছিল চাল আর ডালটা, তো সেই হিসাব করে আমি এখানে জল দিয়েছিলাম, মানে তার ডবল জল আর কি। ব্যাস, এই দেখো খিচুড়ি রান্না আমার প্রায় কিন্তু হয়ে গেছে। এবারে এই খিচুড়ি রান্নাটা যখন হয়ে গেল, তুমি সমস্তটার স্বাদটা একবার চেক করবে কিন্তু, মানে নুন মিষ্টি ঠিক আছে কিনা আর কি। মিষ্টি তো না, নুন।
আর উপর থেকে ঘি ছড়িয়ে দেবে। ঘিটা অবশ্যই বেশি করে দেবে, কোনো কিপটামি করলে চলবে না। একটু ঘি ছড়িয়ে দিলে গোবিন্দভোগ চালের এই খিচুড়িতে স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। নাও, হয়ে গেল রেডি। এবার শীতের সকালে রোদে জানলায় বসে বসে শেষ করে ফেলো সকালের ব্রেকফাস্ট। চাইলে এটা রাতে ডিনারও বানাতে পারো। দারুণ একটা কিন্তু রেসিপি। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের তো ভীষণ ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে।